হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি কি করে এই ডিজাইনটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে ডিজাইনটা কেমন করে বানালাম সেটা শেয়ার করব। আমি দুই রঙের সুতো নিয়ে নিয়েছি, গোলাপি আর ধূসর, পিঙ্ক অ্যান্ড গ্রে। দুটো রঙের সুতো ব্যবহার করছি। তোমরা চাইলে এই রঙও ব্যবহার করতে পারো কিংবা অন্য রঙও ব্যবহার করতে পারো। এই ডিজাইনটা সাধারণত 10 ঘরের মধ্যে হবে। আমি 4টা ডিজাইন তুলেছি, তাই 40। আর এই পাশে একটা, এই পাশে একটা এক্সট্রা ঘর, 42টা ঘর আছে আমার এখানে, মানে 42টা ঘর আছে। আর 10 ঘরের মধ্যে এই ডিজাইনটা হবে। প্রত্যেকটা 10 10 10 4টা ডিজাইন তুলেছি। এই 4টা ডিজাইন আমার 10 ঘরের মধ্যে, 10 10 40টা ঘরের মধ্যে হয়েছে। তাহলে কি করে ডিজাইনটা বানিয়েছি সেটা তাহলে আমি শুরু করছি। এক্সট্রা যে ঘরটা সেটা আমি তুলে নিলাম। 10 ঘরের মধ্যে ডিজাইন তো, তাহলে প্রথমে আমি 6টা ঘর বুনে নিচ্ছি। একটা, 10টা ঘরের মধ্যে 2টো, 3টে, 4টা, 5টা, 6টা ঘর বুনে নিলাম। আর এই 4টা ঘরের মধ্যে আমার ডিজাইন হবে। তাহলে শুরু করছি। এই যে 2টো ঘর আছে, 2টো ঘরকে সাইড করে নিব। সাইড করে নিলাম। এই 2টো ঘরের সাইডে যে গর্তটা আছে ওই গর্তের মধ্যে কাঁটাটা ঢুকিয়ে প্রথমে সুতোটা পেঁচিয়ে একটা ঘর বের করে নিব। তারপরে এই 2টো ঘরকে জোড়া বুনে নিব। এই যে পরে এই 2টো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। এই যে হলো। নেক্সট এই 2টো ঘরকে সাইড করে নিচ্ছি। তারপরে এই 2টো ঘরের সাইডে ফাঁকা যে জায়গাটা সেটার মধ্যে কাঁটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম। তারপরে 2টো ঘরকে একসাথে বুনে নিব। এই 2টো ঘরকে একসাথে বুনে আর একটা ঘর বের করে নিচ্ছি। এই যে এই 2টো জোড়া বুনব। জোড়া বুনে নিচ্ছি। এই যে তারপরে আবার 6টা ঘর বুনে নিব। এটা প্রথম ডিজাইনটা শুরু হলো। দ্বিতীয় ডিজাইনটা শুরু করব। 10টা ঘর, তার মানে 10টা ঘরের মধ্যে 6টা ঘর বুনে নিলাম। আর 2টো ঘর, 4টা ঘর এইভাবে উঠে আসবে। ঘরের কম হবে না, ওই 10টা ঘরই থেকে যাবে এভাবে ডিজাইনটার মধ্যে। এই যে এই 2টো ঘরের মধ্যে সাইড করে ফাঁকা কাঁটাটা ঢুকে একটা ঘর বের করে নিলাম। আবার এই ঘর দিয়ে আর একটা ঘর সুতো পেঁচিয়ে 2টো ঘর জোড়া বুনে নিলাম। যে 2টো ঘরের ফাঁকা দিয়ে একটা ঘর সুতো দিয়ে ঢুকিয়ে বুনে নিলাম, একটা ঘর বের করে নিলাম। আর এই 2টো ঘরকে জোড়া বুনে নিব। এই যে 2টো ঘর যে আছে এই 2টো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। এই যে তারপরে আবার 6টা ঘর বুনে নেব। 1টা, 2টা, 3টে, 4টা, 5টা, হলো 6টা বুনে নিলাম। তারপরে এই 2টো ঘরের সাইড দিয়ে কাটা দিয়ে একটা ঘর বের করে নিলাম। আর এই 2টো ঘরকে
আবার জোড়া বুনে নিচ্ছি। জোড়া বুনে আর একটা ঘর বের করে নেব। এরপরে আবার এই দুটো ঘরকে সাইড করে মাঝখানে পাশ দিয়ে কাটা ঢুকে একটা ঘর বের করে নিচ্ছি। আর এই যে দুটো ঘরকে সাইড করেছিলাম সেই দুটো ঘরকে আবার জোড়া বুনে নিতে হবে। জোড়া বুনে নিচ্ছি। তারপর আবার 6টা ঘর বুনে নিচ্ছি। একটা, দুটো, এই যে দুটো ঘরের সাইড দিয়ে সুতো ঢুকে একটা ঘর বের করে নিলাম। আর এই যে একটা ঘর বের করে নিলাম। আমার প্রথম কাটার কাজ শেষ হলো। এবার দ্বিতীয় কাটা উল্টে নিলাম। এই কাটায় কি করতে হবে, পুরোটাই সোজা বুনে নিতে হবে। পুরো কাটা সোজা বুনে নিতে হবে। যে জায়গাটায় সুতোটা পেঁচিয়ে একটা ঘর উঠালাম সেটাকেও সোজা বুনে নিতে হচ্ছে, আর যেটা জোড়া বুনে নিলাম ঘরটা সেটাও সোজা বুনে নিতে হবে। এই যে এখানে আমার ডিজাইনটা হয়েছে। এখানে যেটা জোড়া বুনেছি সেই ঘরটাও সোজা বুনে নিতে হচ্ছে, আর যেটা এক্সট্রা ঘর উঠিয়েছি সেটাও জোড়া বুনে নিচ্ছি, সোজা বুনে নিতে হচ্ছে। এই যে পুরো পেছনের কাঁটাটা সোজা হবে। প্রতিটা কাঁটায় সোজা বুনে নিতে হচ্ছে। এই যে সোজা বুনে নিচ্ছি। এবার দ্বিতীয় কাটার কাজ। এই কাটায় কি করতে হবে, এর আগে 6টা ঘর বুনে নিয়েছিলাম, এবার একটা ঘর কমে 5টা ঘর বুনতে হবে। 5টা ঘর পরে ডিজাইনটা তুলতে হবে। এই যে 5টা ঘর বুনে নিলাম। 5টা ঘর বুনে নেওয়ার পরে যে ডিজাইনটা এই জায়গায় দুটো ঘর সাইড করে, এই যে দুটো ঘর সাইড করে বুনে নিয়ে একটা ঘর বের করে নিলাম। আর এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হবে। এই যে এই দুটো ঘর জোড়া বুনে নিতে হচ্ছে। এরপরে যে এক্সট্রা ঘরটা হলো সেটাকে সামনে সুতো ঘুরিয়ে সোজা বুনে নিতে হবে। এই জায়গাটা শুরু হয়ে গেল। এই যে তারপরে আবার সুতোটা পেছনে ঘুরে আমাকে 5টা ঘর বুনে নিতে হবে। এই যে 5টা ঘর বুনে নিচ্ছি। 5টা ঘর বুনে নেওয়ার পরে আমার ডিজাইনটা তুলতে হবে। এই যে দুটো ঘর সাইডে করে একটা ঘর বের করে নিলাম, আর এই দুটো ঘরকে জোড়া বুনে নেব। এই যে দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। আবার এটাকেও তাই সাইড করে নিলাম, নিয়ে একটা ঘর বের করে নিলাম। তারপরে আবার এই দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। তারপর সুতোটা আমার সামনের দিকে ঘুরিয়ে এই ঘরটা বুনে নেব। তারপরে আমাকে 6টা ঘর ছিল আগে বুনে নিয়েছি, এবারে 5টা ঘর বুনে নেব। এবার একটা করে ঘর কমে আসবে, এই কমে কমে এই পাশে চলে যাবে। এরপরে 4টা ঘর বুনে নেওয়া হলো। নেওয়ার পরে প্রথমে 5টা নিয়ে নিলাম বুনে, 6টা, তারপরে 4টা, 6টা 5টা, এবার 4টা ঘর বুনে নিচ্ছি। নেওয়ার পরে ডিজাইনটা 4টা ঘরের পরে হবে। ডিজাইনটা তুলে নিচ্ছি। এই যে দুটো ঘর সাইড করে নিলাম। নেওয়ার পরে ওখান থেকে একটা ঘর বের করে নিলাম। তারপরে আর দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। এই যে তারপরে সুতোটা সামনের দিকে ঘুরিয়ে দুটো সোজা বুনে নিতে হবে। দুটো ঘর সোজা বুনে নিচ্ছি। সুতোটা আবার পেছনে নিয়ে ঘর বুনে নিলাম। এবার আমার উল্টো কাটা সোজা কাটা শেষ হলো। এবার পেছনে কাটা শুরু করছি।
এইবারে 3টে ঘর বুনে নিতে হবে। এই যে 3টে ঘর বুনে নিচ্ছি। নেওয়ার পরে 4 নম্বর ঘর থেকে এই দুটো ঘরের মধ্যে ডিজাইন হবে। সাইড দিয়ে সুতো ঢুকে একটা ঘর বের করে নিচ্ছি, আর এই দুটো ঘরকে আবার জোড়া বুনে নিলাম। এই যে তারপরে সুতোটা সামনের দিকে ঘুরিয়ে 1টা 2টো 3টে ঘর সোজা বুনে নিচ্ছি। সোজা বুনে নেওয়া হয়ে যাওয়ার পরে সুতোটা পেছনে ঘুরিয়ে আবার 3টে ঘর বুনে নিচ্ছি। এই যে 3টে ঘর বুনে নিলাম। নেওয়ার পরে এই দুটো ঘরের সাইড দিয়ে কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম, আর এই দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। এই যে এইভাবে তোমরা ডিজাইনটা বানাবে। এই তো হয়ে গেল। এবার সুতোটা সামনের দিকে ঘুরিয়ে এবারে 3টে ঘর হবে। 3টে ঘর সোজা বুনে নিচ্ছি, সুতোটা পেঁচিয়ে তারপর উল্টো বুনে নিচ্ছি। এবার দুটো ঘর রয়ে গেল, বুনে নিলাম। নেওয়ার পরে এই যে দুটো ঘর সাইড করে একটা ঘর বের করে নিচ্ছি। তারপর এই যে এই দুটো ঘর জোড়া বুনে নিলাম। আবার তাই এবার সুতোটা সামনের দিকে ঘুরিয়ে সোজা বুনে নিচ্ছি, পেছন দিকে ঘুরিয়ে উল্টো বুনে নিলাম। তারপরে দুটো ঘর আর 3 নম্বর ঘরের ভেতরে ঢুকে একটা ঘর বের করে নিলাম, আর দুটো ঘর জোড়া বুনে নিলাম। দুটো ঘরের সাইড দিয়ে কাটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিচ্ছি, আর এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হবে। এইভাবে তোমরা ডিজাইনটা বানাবে। সুতোটা সামনের দিকে ঘুরিয়ে সোজা সাইড দিয়ে ঢুকিয়ে দুটো ঘর সাইড দিয়ে ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম। তারপরে দুটো ঘর এই যে সাইড দিয়ে কাটাটা ঢুকিয়ে জোড়া বুনে নিচ্ছে, আর দুটো ঘর জোড়া বুনে নেওয়া হলো। একটা ঘর বুনে নেওয়া হলো, আর একটা ঘরে দিয়ে ডিজাইনটা তুলতে হবে। এই যে সাইড দিয়ে দুটো ঘরের সাইড দিয়ে কাটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম। তারপরে দুটো ঘর জোড়া বুনে নিলাম। দেখো দুটো ঘরের সাইড দিয়ে কাটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিচ্ছি, আর এই যে দুটো ঘর পরে জোড়া বুনে নিলাম। এই যে তারপরে সুতোটা সামনের দিকে ঘুরিয়ে সোজা বুনে নিচ্ছি। এই যে সোজা বুনে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই ডিজাইনটা বুঝতে পারছো কেমন করে হচ্ছে। ডিজাইনটা দেখাচ্ছি, দেখো ডিজাইনটা কেমন উঠলো। এই যে ডিজাইনটা দেখো এমন হয়েছে। তারপর সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে একটা ঘর বুনে নেওয়া হলো, আর দুটো ঘরের সাইড দিয়ে সুতোটা কাটাটা ঢুকিয়ে একটা ঘর বের করলাম, আর দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। এই যে আবার তাই তারপরে সুতোটা সামনের দিকে ঘুরিয়ে সোজা বুনে নিতে হবে। সোজা বুনে নিচ্ছি করে আসছি।
এই ডিজাইনটা 12 কাটার মধ্যে হয়। আমার ডিজাইনের এই কাটায় লাস্ট ডিজাইন তোলাটা। এই যে দুটো ঘরের সাইড করে নিয়ে এটার ভেতর দিয়ে কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম, আর এই ঘরটা বুনে নিলাম। এটাও তাই, সাইডে দিয়ে কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম, আর এই দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। এই যে তারপরে সুতোটা সামনের দিকে ঘুরিয়ে সোজা বুনে নিতে হবে। সোজা বুনে নিচ্ছি। এবারে আর উল্টো বুনবো না, সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে ডিজাইনটা বের করে নিব। এই যে ডিজাইনটা বের করে নিচ্ছি। ওই একই রকম ডিজাইনটা দুটো ঘর সাইড করে ওর পেছন দিকে কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিতে হবে, তারপর দুটো ঘর জোড়া বুনে দিতে হবে। তোমরা সোয়েটার, বাচ্চাদের সোয়েটার, বড়দের সোয়েটারের মধ্যে এই ডিজাইনটা দিতে পারো। এই যে ঘরটা বের করে নিলাম আর জোড়া বুনে নিচ্ছি। তারপরে সুতোটা আমার সামনের দিকে ঘুরিয়ে সোজা বুনে নিতে হবে। এই যে এই ডিজাইনটা তোমাদের যদি ভালো লাগে বা মন্দ লাগে, যাই লাগুক না কেন, তার কমেন্টস করে জানাবে। আর আমার এই চ্যানেলে সোয়েটারের ডিজাইনের, উলের সোয়েটারের ডিজাইন দেখার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। এই যে আর একটা লাস্ট ডিজাইন তুলব। এই দুটো ঘর রেড সাইড দিয়ে কাটাটা ঢুকিয়ে এই যে সুতো দিয়ে একটা ঘর বের করে নিলাম, তারপরে এই দুটো ঘরকে আবার জোড়া বুনে একটা ঘর বের করে নিব। এই দুটো সাইড দিয়ে এক কাটা ঢুকিয়ে একটা ঘর এক্সট্রা বের করে নেওয়া হলো, আর এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হচ্ছে। এরপরে সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আসবো। নিয়ে এই যে সোজা বুনে নিচ্ছি। সোজা বুনে নিচ্ছি। তারপরে আমার সোজা বোনা হয়ে গেল। এরপরে সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে যে এক্সট্রা ঘর আছে সেই ঘরটা এইভাবে উল্টো বুনে নিতে হবে, এটাকে উল্টো বুনে নিতে হবে। এই যে এরপরে যে ডিজাইন আমার হয়ে গেছে, আর লাস্ট এবার কাটাটা উল্টে নিব, মানে উল্টে নিয়ে দেখাচ্ছি কী করতে হবে। সম্পূর্ণ প্রতিটা কাটার মধ্যেই যখন ডিজাইনটা সামনে তোলা হবে, তোলার পরে কাটাটা পেছন ঘরটা পুরোটাই সোজা বুনে নিতে হবে। এই যে সোজা বুনে নিচ্ছি। যে ঘরটা সাইড দিয়ে কাটা ঢুকিয়ে ঘর বের করে নিলাম সেটাকেও সোজা বুনে নিতে হবে, আর জোড়া যে ঘরটা বুনেছি সেটাকেও সোজা বুনে নিতে হবে। এই যে ঘরটা সাইড দিয়ে ঢুকে একটা ঘর বের করে নিলাম, আর যে ঘরটা জোড়া বুনে নিলাম সেটাকেও সোজা বুনে নিতে হচ্ছে।
এইভাবেই পেছনে সোজা বুনে নিতে হবে। পেছনের কাটায় একদম সোজা বুনে নিচ্ছি। আমার ডিজাইনটা শেষের পথে, এতটুকু হলেই এই ডিজাইনটা শেষ হবে। পরে অন্য রং ব্যবহার করব। আমি বাচ্চাদের সোয়েটার বানাচ্ছি। এই যে 10 ঘরের মধ্যে ডিজাইন। 10 ঘরের মধ্যে প্রথমে 6টা ঘর বুনে নিতে হবে। 6টা ঘর পরে 4টা ঘরের মধ্যে ডিজাইনটা উঠেছে। প্রথমে 6, 5, 4, 3, 2, 1 এভাবে কমে কমে ঘর ডিজাইনটা ডান দিকে চলে এসেছে। আর এই পাশ দিয়েও বেড়ে বেড়ে এখানে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা এইভাবে এই পাশ দিয়ে বেড়েছে আর নিচ থেকে কমে কমে উপরে উঠেছে। এইভাবে ডিজাইনটা হয়েছে। আর 10টা ঘরের মধ্যে ডিজাইন হবে। আমার এই ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।